বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল বোলিং ভেলকিতে রীতিমতো জাদু দেখিয়েছেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 4 ওভারে মাত্র 18 রানের খরচায় 7 উইকেট তুলে নিয়েছেন এই পেসার। স্বীকৃত টি-20তে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। এতদিন বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবের 6 রানে 6 উইকেট ছিল সবার উপরে। এবার জাতীয় দলের এই সতীর্থের কাছে রেকর্ড হাতছাড়া হলো মিস্টার 75 এর। বৃহস্পতিবার 2 জানুয়ারি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। শাহাদাতের 50-র পাশাপাশি দলগত ব্যাটিংয়ে 174 রানের পুঁজি পায় পেরেরার দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। দলীয় 12 রানের 2 উইকেট হারায় দলটি। 5 বলে 0 করে লিটন আউট হলে 10 বলে 9 রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম। শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরের হাল ধরে স্টিফেন এসকেনজি, তবে 50 তুলতে পারেননি তিনি। 29 বলে 46 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর কিছুটা হার্ড হিটার ভূমিকায় অবতীর্ণ হন অধিনায়ক তিসারা পেরেরা, তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। 9 বলে 21 রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই লঙ্কান তারকা। এক প্রান্ত আগলে রেখে 41 বলে 50 তুলে নেন শাহাদাত। বাকি ব্যাটারদের মধ্যে আলাউদ্দিন বাবু 13, মকিদুল ইসলাম 0 এবং রঞ্জনী 24 রানে আউট হলেও 9 উইকেট হারিয়ে 174 রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ 7 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়াও মোহর শেখ ও হাসান মোরাদ 1টি করে উইকেট শিকার করেন।